অনিয়ম খুঁজতে ক্রেনে উঠে গেলেন একজন দুদক কর্মকর্তা। একেবারে মাঠে নেমে এমনভাবে দেশের জন্য কাজ করা দুদকের কর্মকর্তাদের দেখা যায় খুবই কম। ঝুঁকি থাকলেও তা উপেক্ষা করে ক্রেনে চড়ে সড়কবাতির তথ্য নিয়েছেন তিনি। 15 মে দিনভর কাজ করেছে গোপালগঞ্জের দুদকের একটি টিমের অন্যতম সদস্য বিজন কুমার রায়। তিনি গোপালগঞ্জ দুদকের সহকারী কমিশনার। দুর্নীতিবাজদের ধরার লক্ষ্যে তার ক্রেনে উঠে তথ্য সংগ্রহের ঘটনাটি সাড়া ফেলেছে। ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়া সড়কের একটি জায়গায় হানা দেন বিজন কুমারদের টিম। এই সড়কের আইল্যান্ডে ধাতব খুঁটির উপর বসানো হয়েছে 30 ওয়াটের সড়কবাতি বা স্ট্রিট লাইট। অভিযোগ রয়েছে 30 ওয়াটের বদলে 20 ওয়াটের বাতি বসানো হয়েছে, তাই আলো কম হচ্ছে, ফলে রাতে সড়কে অন্ধকার ভাব কাটে না, যে কারণে নানা সমস্যায় পড়ে চলাচলকারীরা। এই যে বিজন কুমারকে দেখছেন ক্রেনে উঠে সড়কবাতি পরীক্ষা নিরীক্ষা করতে, তিনি মূলত অভিযোগটির সত্যতা খুঁজছেন। দুদক জানতে পেরেছে ঘোনাপাড়ার টুঙ্গিপাড়া সড়কে বাতি বসানো নিয়ে বিপুল পরিমাণ টাকা লুটপাট হয়েছে। গোপালগঞ্জ দুদক টিম দিনভর আরও কয়েকটি জায়গায় হানা দিয়েছে। সেসব বিষয়ে তথ্য দিয়েছেন দুদক কর্মকর্তা বিজন কুমার। আমরা দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী গোপালগঞ্জ অফিস থেকে এসে আমাদের সড়ক বিভাগ, গোপালগঞ্জ সড়ক বিভাগের কিছু কাজ আমাদের মনিটরিং এবং এনফোর্সমেন্ট অভিযান করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে, যার মধ্যে রয়েছে গোপালগঞ্জের কাশিয়ানি, এই গোপালগঞ্জ ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত যে সড়ক আছে মহাসড়ক, এই সড়কের রাস্তার লাইটগুলো, যেখানে আমরা সরজমিনে পরিদর্শন করে রাস্তায় লাইটগুলো দেখলাম এবং সরজমিনে পরিদর্শন করে সরজমিনে লোকজনের জিজ্ঞাসাবাদে জানা গেল যে এই লাইটে যতটুকু আলো হওয়ার কথা তত সেই পরিমাণ আলো নাই। আর এটা এক্সপার্ট করার মতো মতামত আমাদের পৌরসভার ইলেকট্রিক্যাল সাইড দিতে পারলো না, যে কারণে আমরা বিস্তারিত প্রতিবেদন এবং রেকর্ডপত্র সংগ্রহ করেছি। আমাদের এই প্রতিবেদনটা বিস্তারিত আমাদের প্রধান কার্যালয়ে কমিশন বরাবর দাখিল করব। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।